বর্ষা শুরু হতে না হতেই রাজ্যের নানা জায়গায় দেখা যাচ্ছে যে রোগ জীবাণু সংক্রমণ বাড়ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সময় বাগুইআটিতে এক যুবকের মধ্যে মিলেছে কলেরার সংক্রমণের নজির এবং সেখানে তার মাও কিন্তু সংক্রমিত এবং এই ঘটনায় কিন্তু একটা বাড়তি আতঙ্ক বা বাড়তি চিন্তা আমাদের মধ্যে সৃষ্টি করছে এবং তার সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের মধ্যেও একটা কপালে চিন্তার ভাঁজ পড়ছে। তো এক্ষেত্রে আদৌ কি কোনো আতঙ্কিত হবার কোনো প্রশ্ন রয়েছে বা সতর্ক কিভাবে হব এই ক্ষেত্রে, সেটাই আজকে জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক যোগীরাজ রায় এবং তার সঙ্গেই এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আপনাদের সামনেও সেই সাক্ষাৎকারটা তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি বলছিলাম যে কলেরা বাড়ছে, তো সেখানেই কম বেশি সবাই জানি যে কলেরা কি, কিন্তু তারপরেও আদতে রোগটা কি যদি একটুখানি সংক্ষেপে বলে দিতেন। কলেরা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা আমাদের ধরুন অন্ত্রে ব্যাকটেরিয়ার কলেরার জীবাণু যখন ঢুকে যায় তো তাদের নাম্বার যখন প্রচুর বেড়ে যায় তখন একদম প্রচুর বমি এবং খড়ধোয়া জলের মতো বা ফ্যানের মতো পায়খানা হতে থাকে এবং সেটা এত বেশি পরিমাণে হয়ে যায় যে একদিনের মধ্যে পেশেন্ট ডিহাইড্রেটেড হয়ে যায়। মানে একদিন না, অনেক ক্ষেত্রে যদি লোড খুব বেশি থাকে তাহলে 12-13 ঘন্টার মধ্যেও পেশেন্ট একদম নিস্তেজ হয়ে যেতে পারে এবং যদি চিকিৎসা ঠিকমতো না করা হয়, ঠিকমতো ওআরএস না দেওয়া হয় এবং যে ওষুধ তার দেওয়া দরকার সেগুলো যদি সে না পায়, উল্টোপাল্টা যদি ওষুধ খেয়ে ফেলে, তাহলে তার অনেক সময় দেখা যায় যে তার ব্লাড প্রেশার একদম এতটাই কমে যায় যে সে ব্লাড প্রেশার তোলা যায় না। এবং যেহেতু প্রচুর ফ্লুইড বেরিয়ে গেলে অনেক সময় আইভি লাইন, মানে ওই যে চ্যানেল করা বলে, সেই আইভি চ্যানেল করা যায় না, এতটাই মানে কোল্যাপস হয়ে যায়, ভেনগুলো এমনভাবে সংকুচিত হয়ে যায় যে সেখান থেকে ওটা করা মুশকিল হয়ে যায়। আর একই সঙ্গে প্রেশার ফল করে যাওয়ার জন্য অনেকের কিডনির সমস্যা হতে শুরু করে যে এবং রেনাল ফেলিওর হয়ে যায় এবং এই ধরনের কমপ্লিকেশান ছাড়া কিন্তু কলেরা যদি ঠিকমতো টাইমে ওআরএস দেওয়া যায় এবং প্রচুর জল খায় আর ঠিকমতো ওষুধ পেয়ে যায় তাহলে একদিন দুদিনের মধ্যেই ঠিক হয়ে যায়। এবং এই কলেরা কিভাবে ছড়ায় বা কেন হয় এবং এই সংক্রমণটা ছড়ানোর ক্ষেত্রে কি কি ব্যাপারগুলো ভূমিকা রাখছে সেটা যদি বলতেন। কলেরা জলবাহিত রোগ, একদম যদি জলে কোনো রকমভাবে সংমিশ্রণ ঘটে কলেরার জীবাণুর, এবং সেটা জেনারেলি কি হয় যে যিনি পাতলা পায়খানা করছেন তার যে ইফ্লুয়েন্ট, মানে তার যে নিঃসৃত জিনিস বেরোচ্ছে সেটা যদি কোনোভাবে যে জল আমরা খাচ্ছি তার সঙ্গে মিশে যায়, তার মানে পাইপ থাকে দেখবেন, দুটো পাইপ পাশাপাশি যায়, একটা পয়ঃপ্রণালীর পাইপ আর একটা জলের পাইপ, এটার মধ্যে কিন্তু যদি মিক্সিং হয়ে যায় তাহলে কলেরা মারাত্মক আকার ধারণ করতে পারে, সে আর সব জায়গায় প্রচুর ছড়িয়ে যেতে পারে। সেজন্য জলের লাইন এগুলো বর্ষাকালেই হয়, কারণ উপচে যাওয়ার চান্স থাকে, যেহেতু আপনার স্যানিটেশনের প্রবলেমগুলো বর্ষাকালেই বেশি হয়, তাই দেখবেন বৃষ্টি পড়েছে তারপরেই কিন্তু কলেরা হচ্ছে। এবং কলেরার ক্ষেত্রে আপনি এক্ষুনি বলছিলেন যে অনেকটা ডায়রিয়া, মানে এক কথায় পেট খারাপ হলে বা একদম হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কোনো স্পেসিফিক কোনো লক্ষণ কি আমরা যেটাকে আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ এটা কলেরা, যার জন্য আগে থেকে আমরা একটু সতর্ক হতে পারি সেরকম কিছু? আর 5টা পেট খারাপের সঙ্গে এর পার্থক্য হচ্ছে প্রচুর বমি হয়, আর বমি মানে পরপর পরপর বমি হতে থাকে, অনেকটা মনে হবে যেন কেউ বিষ খাই দিয়েছে, এত বমি হয়। হ্যাঁ, এবং কলেরার একটা কমন পাশাপাশি কলেরার সঙ্গে অনেকে অ্যাকিউট আর্সেনিক পয়জনিং, প্রচুর আর্সেনিক খাইয়ে দিলেও কলেরার মতো লাগে, মানে সেই রকম বমি হয় প্রচুর। এটা মাথায় রাখলে আপনি মনে রাখবেন যে বমি হয় প্রচুর, আর জলের মতো একদম জল, খড়ধোয়া জল বা আপনার ভাতের ফ্যান যেরকম থাকে সেরকম পায়খানা হয়, মানে ফর্ম স্টুলই থাকে না, পুরো ফ্লেক্স লাইক, মানে একদম কোনো শক্ত মল পাবেন না, পুরোটাই জল, এরকম কন্টিনিউয়াসলি হতে থাকে। এরকম ধরনের পায়খানা যদি হয় তাহলে অবশ্যই কলেরা সন্দেহ করতে হবে এবং হাসপাতালে যেতে হবে, কারণ স্যালাইন দেওয়ার খুব জরুরি হয়ে পড়ে এক্ষেত্রে। অনেক সময় যতটা অ্যামাউন্টে পায়খানা হয় এতটা জল বেরিয়ে যায় সেখান দিয়ে, সেটা আপনি ওআরএস খাইয়েও মানে তার সংকুলান করতে পারেন না, সেই জন্য আইভি লাইন করে সেখানে ফ্লুইড দিতে হয়। এবং আমরা এই যে যুবকের কথা বলছিলাম, সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি 10 মিনিটে তার প্রায় 25-30 বার টয়লেটে যেতে হয়েছে, এরকম একটা নজির দেখা যায়। তো এরকম একটা টেন্ডেন্সি তার মানে থাকে। হ্যাঁ, 10 মিনিটে এরকম বারবার যেতে পারে, বা একবার
পায়খানা করছে তো করেই যাচ্ছে, সে উঠতেই পারছে না, হ্যাঁ, দিয়ে এমন এতটাই হলো যে সে নিস্তেজ হয়ে গেল। তো সেই ধরনের ঘটনাগুলো এই কলেরাতে হয়। একদম। আর আমরা এই সময় দাঁড়িয়ে আমাদের মধ্যে একটা বাইরে খাওয়া দাওয়া এই টেন্ডেন্সিটা আছে, এবং বাইরে খাওয়া দাওয়া মানে বাইরের অপরিষ্কার খাওয়া দাওয়া, এবং তার সাথে সাথে জলেরও একটা জায়গা রয়েছে। তো এক্ষেত্রে কিভাবে মানুষকে সতর্ক করবেন? দেখুন, বাইরের খাওয়া দাওয়া তো মোটামুটি হ্যাবিট আর কি, সবারই হ্যাবিট হয়ে গেছে, আমিও নিজে সেই দোষে হয়তো আমিও দোষী, সুতরাং এই ধরনের কথা বলার ধৃষ্টতা আমার নেই। তবে জলটা অবশ্যই দেখতে হবে যে জলটা যেন পরিষ্কার জল থাকে, বা যদি আপনি শিওর না থাকেন আপনার বাড়ির জল যেটা, সেটা নিয়ে আপনার যদি সন্দেহ থাকে যে এটা আমার কন্টামিনেটেড হয়ে গেছে, আমার এটা হয়তো সংক্রামিত হয়ে গেছে, তাহলে কিছুই না, সেটাকে ফোটাতে হবে, ফুটিয়ে ঠান্ডা করে খেতে হবে, এবং ক্লোরিনেশন করা সেটা খুব জরুরি। অ্যাকচুয়ালি কলেরা যদি পাওয়া যায় তাহলে শুধু মানুষের সঙ্গে আমাদের যারা জনস্বাস্থ্য রিলেটেড বিভাগগুলি আছে তাদের প্রচণ্ড দায়িত্ব চলে আসে, যে কোথায় হয়েছে সেই জায়গায় চারপাশে কোথায় কোথায় সেই জলটা যাচ্ছে, তাহলে সেই জলের আমাকে দেখতে হবে যে সেই জলে জীবাণু আছে কিনা, তাহলে সেটাকে আমাকে কারেক্ট করতে হবে। একদম। এবং আপনি জলের কথাটা বলছিলেন বলেই আমার এই প্রশ্নটা মাথায় আসছে যে জল এখন আমাদের বেশিরভাগ বাড়িতেই কিন্তু একটা আমরা অনেকে কিনে খাচ্ছি, অনেকে আবার পিউরিফায়ার রয়েছে, এবং সেখানেও কিন্তু এরকম লেখা থাকে যে 99% ব্যাকটেরিয়া রিমুভ করছে, তো এরকম একটা ব্যাপার পিউরিফায়ার ব্যাপার থাকে, কিন্তু সেখানে 1% ব্যাপারটা যে রয়েছে বাকি, সেখান থেকে কি কলেরা সংক্রমণ ছড়ানোর একটা প্রবণতা থাকতে পারে? না, যেগুলি আপনি যে ফিল্টারগুলির কথা বলছেন, যেগুলো রিভার্স অসমোসিস কিছু থাকে আর কিছু নন রিভার্স অসমোসিস থাকে, সেই ধরনের জিনিসগুলো কিন্তু কলেরা প্রিভেন্ট করতে পারে, সেগুলো দিয়ে কলেরা হয় না। এবং কিন্তু দেখতে হবে যে তার ডেট ওভার হয়ে যায়নি তো, অনেক সময় অনেকে ডেট পেরিয়ে যায়, চলতেই থাকে, সেইগুলো একটা ব্যাপার থাকে, ভালো করে পরিষ্কার হয়নি ফিল্টার, এই ধরনের ঘটনাগুলো হতে পারে। আদারওয়াইজ ওইগুলি কিন্তু আটকাতে পারে, ওগুলো দিয়েই যে হবে তা নয়। তবে যদি দেখা যায় যে আপনার লোকালিটিতে প্রচুর কলেরা হচ্ছে, প্রচুর লোকের ডায়রিয়া হচ্ছে, সেখানে ফুটিয়ে ঠান্ডা করে খাওয়াটা হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ। একদম। আর একটা প্রশ্ন আমার রাখার ইচ্ছে, যেটা হচ্ছে যে আপনি জল বলছিলেন যে একটু ভেবে চিন্তে খাওয়া, বাইরে হুটপাট করে জলটা না খেয়ে নেওয়া, কিন্তু তারপরেও আমরা এই যে হুটপাট করে জল না খেয়েও যদি বলি যে দোকানে যে প্যাকেজিং ওয়াটারগুলো পাওয়া যায়, সেটাও কি আমাদের জন্য যথেষ্ট ঠিকঠাক? দেখুন, এখন আইএসআই মার্ক দেওয়া যদি ফিল্টার জল থাকে, তাহলে আমি বলার কে যে সেটা উপযুক্ত নয়, সেটার জন্য আলাদা অথরিটি আছে। তবে স্ট্যান্ডার্ড জিনিস যেগুলো আপনারা জানেন যে এগুলো ভালো, সেগুলোই খাওয়া উচিত। আর অনেক সময় দেখবেন নামের কাছাকাছি নাম দিয়ে অনেক রকমের জল পাওয়া যায় বোতলবন্দি অবস্থায়, সেগুলোর কোয়ালিটি চেক কীরকম আছে কি না, এগুলো অন্তত আমাদের যে কোয়ালিটি চেকের ইন্ডিকেটার্স আছে, যেমন ধরুন আইএসআই বা আগমার্ক বা যেগুলো আমাদের মানে স্ট্যান্ডার্ড ব্যুরো, যেগুলো দেখে আমরা বুঝি যে এটা কোয়ালিটি চেক আছে, কোয়ালিটি কন্ট্রোল আছে, সেই ধরনের যে কোনো জলই খাওয়া যেতে পারে। এই যে আমরা কলেরার ব্যাপারে কথা বলছি, যে কোনো রোগের ক্ষেত্রে সামান্য জ্বর সর্দি কাশি হোক যাই হোক, আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি বা অভ্যাস চলে এসেছে যে প্রথম যে ইনিশিয়াল স্টেজে যে লক্ষণগুলো, জ্বর হলো বা পেট খারাপ হলো, আমরা হুট করে গিয়ে একটা ওষুধ কিনে নিয়ে খেয়ে নিই, এবং আমাদের কাছে সেই অ্যাভেলেবিলিটিটাও রয়েছে। তো এই কলেরার ক্ষেত্রে কি এই ওষুধটা ফট করে খেয়ে নেবা, এটা কি কোনো রকমভাবে আরও কোনো জটিলতা সৃষ্টি করতে পারে? না, কলেরায় যদি ওভার দ্য কাউন্টার ড্রাগ আপনি যেটা বলছেন যে দুম করে ওষুধের দোকান থেকে কাটা ওষুধ খেয়ে নেওয়া, জেনারেলি যে কাটা ওষুধগুলো ওষুধের দোকানদার থেকে পাওয়া যায় পাতলা পায়খানা হলে, সেগুলোতে কলেরার কোনো কাজ হবে না, কলেরার ওষুধ আলাদা। এবং সেটা কিন্তু মানে কয়েকটা ট্যাবলেট দিয়ে 2-3টে ট্যাবলেট একসাথে খেলো, এরকম ধরনের কিছু ট্যাবলেটস আছে, সেগুলো খেলে কিন্তু একদম বন্ধ হয়ে যাবে কলেরা। তাছাড়া মেন ব্যাপারটা হচ্ছে যেগুলো আমরা ধুটহাট খাই, সেইগুলোই কিন্তু কলেরার ক্ষেত্রে পায়খানা বন্ধ হবে না, অন্যান্য পায়খানা কমে যেতে পারে, কিন্তু কলেরা হবে না। আর জল ওআরএস এটার রিপ্লেসমেন্ট নেই, কিন্তু ওআরএসের রিপ্লেসমেন্ট কিছু হয় না। লুজ টুল হচ্ছে, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, মানে আপনাকে ওআরএস দিয়েই রিপ্লেস করতে হবে, ট্যাবলেট খেলে হবে না। একদম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে কলেরা নিয়ে কথা বলছিলাম, কারণ রাজ্যে কলেরার একটা বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে এবং আমাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে। তার জন্যই পুরো ব্যাপারটায় যদি আমরা একটুখানি সতর্ক হতে পারি, বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে সতর্ক হতে পারি, তাহলে তার তো কোনো বিকল্প হয় না। তাই বর্ষা সময় চলছে, বর্ষায় নানা ধরনের সংক্রমণ যেহেতু বাড়ে, তাই একটু বাড়তি সতর্কতা আমাদের প্রয়োজন। এবং সেক্ষেত্রে কোনো রকম জটিলতার সৃষ্টি হলে, কোনো রকম সমস্যা দেখা দিলে অবশ্যই নিকটবর্তী বিশেষজ্ঞ বা পরামর্শর কাছে যাবেন, এই আশাই রাখবো। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এস নিউজের পর্দায়। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়ার রিপোর্ট, এস নিউজ।